হ্যালো ভিউয়ার, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিস आईटीआई भर्ती 2025। ठीक है। जिस सैलरी कितना रहेगा, आयु है, आयु কত, ঠিক আছে, বয়স কত, পদ কী থাকবে, স্যালারি কত, সমস্ত কিছু নিয়ে আজকে নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আছে রিভাইজ ভ্যাকেন্সি লিস্ট। ঠিক আছে, ভ্যাকেন্সির যে লিস্ট আছে দেখো, পজিশান ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রাক্টর, ডিপ্লোমা, বলতে গেলে আইটিআই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে থাকো 3 ইয়ার্সের, তো সেই ক্ষেত্রে তুমি এখানে এলিজিবল। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সার্টিফিকেট ইনস্ট্রাক্টর মিনিমাম 3 ইয়ার্স এনসিবিটি এসব ফিল্ডেড সার্টিফিকেট। তো তোমাদের যদি 3 বছরের যে সিটিসি মানে আইটিআই যদি সার্টিফিকেট থাকে, দেন সিআইটিএস সার্টিফিকেট যদি থাকে, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে হচ্ছে অ্যাজ পার ইনস্টিটিউট থেকে তোমাদের ঘরে দেওয়া হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে বলতে গেলে ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর, ঠিক আছে, ডিপ্লোমা এবং অথবা আইটিআই ইলেকট্রিক্যাল নিয়ে তুমি যদি বলতে গেলে আইটিআই ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নিয়ে যদি ইঞ্জিনিয়ারিং পাস করে থাকো, বা আইটিআই ইলেকট্রনিক্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পাস করো, তোমরা যদি আইটিআই ওয়্যারম্যান নিয়েও করে থাকো, এই ট্রেডের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সার্টিফিকেট ইনস্ট্রাকশন মিনিমাম 3 ইয়ার্স এনসিবিটি সার্টিফিকেট অফ মিনিমাম 3 ইয়ার্স এনসিবিটি নেমিনি। তো তোমাকে এর সাথে 3 বছরের যে এনসিবিটির যে আইটিআই ইনস্ট্রাক্টর মানে তোমাকে সিটিসি প্লাস তোমাকে আইটিআই করতে হবে, দেন তোমাকে প্লাস ডিপ্লোমা বলতে গেলে এখানে চাই। ঠিক আছে, এখানে বলতে গেলে এখানে বলে দিয়েছে। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক্স ইনস্ট্রাক্টর। ঠিক আছে, এখানে দেখো সেম কিন্তু কোয়ালিফাই করে দেওয়া আছে, তো সমস্তগুলো কিন্তু তোমাদের বলে দেওয়া আছে। ঠিক আছে, দেখো এখানে বলতে গেলে পুরো ক্যাটাগরি ভাগ, পজিশান, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে নমিনি, স্যালারি, এইগুলো তোমাদের কিন্তু সম্পূর্ণ পরস্পর পজিশন, এলিজিবিলিটি, এক্সপিরিয়েন্স কিন্তু এখানে বলতে গেলে 3 সালের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে ম্যান্ডেটরি। কোথায় তোমাদের ঘরে পাঠাতে হবে সম্পূর্ণ এই ভিডিওটা দেখো, দেখার পর যারও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশন দেখো। ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর, ডিপ্লোমা আইটিআই ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা আর আইটিআই ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ডিপ্লোমাতে তুমি করো ইলেকট্রনিক্স মেকানিক্স ইনস্ট্রাক্টর, টেকনিশিয়ান ইনস্ট্রাক্টর। ঠিক আছে, এখানে সমস্ত কিছু বলতে গেলে কোয়ালিফিকেশান থেকে এজ লিমিট থেকে এক্সপিরিয়েন্স থেকে সব কিছু বলে দেওয়া আছে। প্রত্যেকটা কিন্তু 3 বছরের। এখানে অফিসিয়াল ক্লার্ক, ঠিক আছে, এই পোস্টার ক্ষেত্রে গ্র্যাজুয়েট ইন ডিসিপ্লিন, তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো, দেন প্লাস হচ্ছে কম্পিউটারে তোমার নলেজ থাকে, তাহলে তুমি অফিসের যে স্টোর ইনচার্জ যেটা আছে মিনিমাম 2 ইয়ার্সের যদি তোমাদের রুল থাকে, সিমিলারলি গ্র্যাজুয়েট যদি থাকে এবং ম্যানেজমেন্ট ইনভার্টার ম্যানেজমেন্টে এক্সপিরিয়েন্স থাকে, তাহলে স্টোর আইটি ইনস্ট্রাক্টর, ইনফরমেশন টেকনোলজি ইনস্ট্রাক্টর থাকো, মিনিমাম 3 ইয়ার্সের টিচিং যদি করে থাকো, তো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সিলেকশান প্রসেস তোমাদের প্রথমে আমি বলে দিই, সেকেন্ড পয়েন্ট থেকে শুরু করছি। প্রথমে হচ্ছে তোমাদের রিটেন এক্সাম। তো রিটেন এক্সামটা কি বলতে গেলে মেনলি তোমাদের একটা টেস্ট হবে। ঠিক আছে, সিবিটি টেস্ট। ঠিক আছে, সিবিটি টেস্ট হবে অ্যাজ এ টেকনিক্যাল নলেজ অ্যান্ড সাবজেক্ট এক্সাম। তোমার বলতে গেলে টেকনিক্যাল নলেজ দেখবে, তুমি যে সাবজেক্টটা নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছো বা আইটিআই করেছো, এবং এখানে সিআইটিএস কিন্তু পেপার। ঠিক আছে, সিআইটিএস কিন্তু ম্যান্ডেটরি, সিআইটিএস যে ট্রেনিংটা 1 বছরের টিচিংয়ের হয়। তারপর হচ্ছে তোমার বলতে গেলে প্র্যাকটিক্যাল টেস্ট হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্কিল টেস্ট। ঠিক আছে, কেন স্কিল টেস্ট মেনলি বলতে গেলে আমাদের আইটিআই কলেজে হয় না, কিন্তু এটাকে মেনলি ধরতে পারো স্কিল টেস্ট। ঠিক আছে, হ্যান্ড ইলোভেশনস অফ দ্য কম্পিটিশন অফ রেসপেক্টেড অফ দ্য ট্রেড, মানে তুমি যে ট্রেড নিয়ে ডিপ্লোমা করেছো বা ডিপার্টমেন্ট নিয়ে, আর যে ট্রেড নিয়ে আইটিআই করেছো প্লাস সিআইটিএস করেছো প্লাস এক্সপিরিয়েন্স কোথা থেকে করেছো সেটাও তোমাকে কিন্তু। এবার হচ্ছে দেন হচ্ছে ইন্টারভিউ ফেসেস অফ অন।
ঠিক আছে। তোমার বলতে গেলে ইন্টারভিউ হবে, ঠিক আছে। দেন তোমাকে বলছে অ্যাসাইনমেন্ট অফ টিচিং দ্য অ্যাবিলিটি অফ ইন্ডাস্ট্রিয়াল নলেজ। তাহলে তোমাকে বলতে গেলে ইন্টারভিউটা বলতে গেলে মেনলি তোমার কী হবে, ইন্টারভিউটা বলতে গেলে তোমার ইন্ডাস্ট্রিয়াল লেভেলে, তুমি যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে 3 বছর কাজ করেছো, তার কিন্তু যদি কারোর 5 বছর থাকে তো 5 বছরের তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে। তারপর হচ্ছে ফাইনাল ইন্টারভিউ ফেজ 1 অ্যাবিলিটি অফ ইন্ডাস্ট্রিয়াল নলেজ, তারপর ফাইনাল ইন্টারভিউ হবে, ঠিক আছে। ফাইনালি ইন্টারভিউ হওয়ার পর সিলেকশনস অফ দ্য ইলিভেশনস অফ দ্য ফাইনালাইজেশনস অফ দ্য ক্যান্ডিডেট, তারপর তুমি সিলেকশন হয়ে যাবে। তো দেখো এখানে বলতে গেলে তোমাদের বলতে গেলে লোকেশান দিয়েছে, ঠিক আছে। এই লোকেশানে তোমাকে ইনস্টিটিউট লোকেশান দেখো, জাপান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানুফ্যাকচারিং মারুতি সুজুকি, ঠিক আছে। CSI ইনস্টিটিউট অফ দ্য ITI, ঠিক আছে। এইখানে যেতে হবে। ITI বিল্ডিং গভর্নমেন্ট ITI হরিয়ানা, ঠিক আছে। হরিয়ানা পদতু গুরগাঁও, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু ভিলেজ উচ্ছা মারজু, ঠিক আছে। তো এখানে বলে দিয়েছে, দেখো এখানে তোমাকে বলতে গেলে কী বলেছে দেখো, কাইন্ডলি রিকোয়েস্টেড অফ দ্য সাপোর্টেডলি ইন দ্য শেয়ারিং অপোজিট CITS কোয়ালিফাই, ঠিক আছে। CITS তোমাকে কোয়ালিফাই করতেই হবে। তুমি টিচিং ফিল্ডে গেলে এবার নর্মালি যারা প্রাইমারি টিচার হয় তাদের কাছে DLD বলে একটা কোর্স করতে হয় 2 বছরের, তারা তারপরে দেন তারা প্রাইমারি টিচার হয়, ঠিক আছে। এটাই হচ্ছে তাদের। আর একটা হচ্ছে ডেস্কোপ সিকিউরিটারি, ঠিক আছে। সিক্রেট ইনিশিয়াল রিভিউ অফ ডকুমেন্ট ভেরিফিকেশন অফ কোয়ালিফিকেশান কমপ্লিটলি, ঠিক আছে। তো আশা করছি নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।